বন্ধুরা, আজকে আপনাদের জন্য মিস্ট্রি সিরিজের সেকেন্ড এপিসোড নিয়ে এসেছি। আজকের এপিসোডটিও আমি নবিতাকে নিয়েই বানিয়েছি। আজকে আমি আপনাদের সাথে নবিতার রিয়েল এজ, টাইম মেশিন রহস্য থেকে শুরু করে নবিতার সম্পর্কে আরো অনেক সারপ্রাইজিং আর ডার্ক সব ইনফরমেশন শেয়ার করব। তাই ভিডিওটি লাস্ট অবধি এনজয় করুন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আরেকটা কথা, নোবিতাস আর্ট সিম্ফনি মুভিটা আমি এক্সপ্লেন করে ফেলেছি। আপনারা যারা দেখেননি তাদের জন্য ভিডিওগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দ্রুত দেখে নিন। তো বন্ধুরা, আমাদের নোবিতার বেশ কিছু ভালো গুণ আছে, যেমন সে গান ফাইটিং বা শুটিং এ এক্সপার্ট, সে ভালো ক্যাট স্ক্র্যাডল খেলতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো নোবিতা একজন ভালো মনের মানুষ। গুণের কথা বলতে গেলে এটা তো বলতেই হয় যে নোবিতাকে ন্যাপিং কিং বলা হয়। সে 0.93 সেকেন্ডস মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যেই ঘুমিয়ে যাওয়ার রেকর্ড বানিয়েছিল। তাছাড়াও ডোরেমনের গ্যাজেটগুলো কিভাবে ইউজ করলে বেশি বেনিফিটস পাওয়া যাবে এসব ব্যাপারেও নোবিতার বুদ্ধি কিন্তু তুখোড়। তবে নোবিতার বোকামি তার জন্য বড় শত্রু হয়ে গেছিল। এখন যে কথা বলবো সেটা হয়তো নোবিতার ডার্ক রিয়েলিটি বলা যায়। যেমন ডোরেমনের এই এপিসোডে ডোরেমন ভীষণ অসুস্থ থাকে, কিন্তু নোবিতা প্রতিবারের মতোই স্কুল থেকে বাড়ি ফিরে ডোরেমনের কাছে গ্যাজেট চাইতে থাকে। নোবিতা ডোরেমনের থেকে জোর করে গ্যাজেট নিয়ে বাইরে চলে যায়। তখন নোবিতার ভাগের কাজও ডোরেমনকে করা লাগে। এতে ডোরেমন এত বেশি অসুস্থ হয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায়। ভাগ্যক্রমে ডোরেমি এসে তার ভাইয়ের এমন অবস্থা দেখে তাকে 22nd সেঞ্চুরির হসপিটালে নিয়ে যায়। তবে ডোরেমির মেসেজ পেয়ে নোবিতা যখন ডোরেমনের এমন অবস্থার কথা জানতে পারে তখনও সে এসব নিয়ে কোনো পরোয়াই করে না। সেইবার ডোরেমনের মেডিকেল কন্ডিশন এত বেশি খারাপ ছিল যে 22nd সেঞ্চুরির ক্রাইম ডিপার্টমেন্ট নোবিতাকে জেলে ধরে নিয়ে যায়, আর তার ওপর রোবট অ্যাবিউজের মামলা চলে। আবার স্ট্যান্ড বাই মি 2 মুভিতে নোবিতা আর শিজুকার বিয়ের পর নোবিতা যখন সবার উদ্দেশ্যে ওয়েডিং স্পিচ দেয় তখন সে তার দাদি, মা বাবা থেকে শুরু করে সবার সম্পর্কে ভালো ভালো হার্ট টাচিং কথা বলে, কিন্তু সে তার স্পিচে একবারও ডোরেমনের কথা উল্লেখ করেনি। ডোরেমন তার জন্য কত কি সহ্য করেছে, সব সময় তার পাশে দাঁড়িয়েছে, কিন্তু নোবিতার যেন ডোরেমনের কথা মনেই নেই। অবশ্য এমনটাও হতে পারে যে ডোরেমন শুধু নোবিতার ফ্যামিলি আর তার বন্ধুর মাঝেই পরিচিত ছিল, আর বাকি সবার কাছে সে গায়েব হয়ে থাকতো। সেজন্যই নোবিতা সবার সামনে ডোরেমনের কথা বলেনি। কারণ আপনারাই ভেবে দেখেন, ডোরেমন ফিউচার থেকে আসা কত অ্যাডভান্স একটা রোবট। সে নোবিতার বাসায় আসলো, কিন্তু তাকে নিয়ে কোনো নিউজ রিপোর্ট হলো না, কোনো সায়েন্টিস্ট তাকে কিডন্যাপ করে নিয়ে গেল না। এটা অনেক অদ্ভুত না? মানে ভাবেন, কই মিল গায়া মুভিতে যে জাদু থাকে তাকে লুকানোর জন্য সবাই কত কি করে। আচ্ছা, সেটা বাদ দেন, আপনাদের এলাকায় যদি ডোরেমনের মতো কোনো রোবট থাকতে আসে তাহলে আপনি কি একবার হলেও তাকে দেখতে যাবেন না? কিন্তু আমাদের ডোরেমন বেপরোয়া হয়ে মার্কেটে যাচ্ছে, মিচানের সাথে প্রেম করে বেড়াচ্ছে, আর কেউ তাকে ঘুরেও দেখছে না। হয়তো ডোরেমন কোনো গ্যাজেট দিয়ে নিজের এক্সিস্টেন্স লুকিয়ে রাখতো এসব ঝামেলা এড়ানোর জন্য। এবার নোবিতার আরো বড় একটা বোকামির গল্প শোনাই। নাইট বিফোর ওয়েডিং মুভিতে নোবিতা নিজের বিয়ের এক্সাক্ট ডেটটাই ভুলে যায়, আর সে বিয়ের আগের দিন বর সেজে কমিউনিটি সেন্টারে চলে যায়। এমনকি সে অন্য একটা কাপলের বিয়েতে ইন্টারফেয়ার করে। এতে সেখানকার ম্যানেজার নোবিতাকে তাড়িয়ে দিতে লাগে। তখন শিজুকা এসে সবকিছু কোনো মতে সামলে নেয়। নোবিতার প্রবলেমগুলো নিয়ে যখন কথা হচ্ছেই তখন বলি, আপনারা কি জানেন যে নোবিতার চোখের পাওয়ার এতই কম যে সে চশমা ছাড়া তার সামনে কি আছে সেটাও ঠিক মতো দেখতে পায় না। এখনকার যুগে এটা হয়তো বড় বিষয় না, কিন্তু ডোরেমনের এই এপিসোডে দেখানো হয় যে নোবিতার একজন অ্যানসেস্টর নোবিহেরও চোখের এমনটাই প্রবলেম ছিল। সেজন্যই নোবিহে অনেক দুর্বল ছিল, আর সে কোনো কাজে কনফিডেন্সও পেত না। চোখে এত কম দেখার কারণে সে লাইফে বড় কিছু করতেও পেরেছিল না। পরে অবশ্য শিবাশি তার কাছে ডোরেমিকে পাঠায়। অ্যানসেস্টরদের কথা যখন আসলোই তখন বলি, নোবিতার ফ্যামিলির সব ছেলেদের নাম এন দিয়ে শুরু। যেমন নোবিতার বাবা আর নোবিতার ছেলের নাম নোবিসুকে নোবি, নোবিতার গ্র্যান্ডফাদারের নাম ছিল নোবিরু নোবি, তাছাড়াও তার গ্রেট গ্র্যান্ডফাদারের নাম ছিল নোবিহে নোবি। তাহলে নোবিতার গ্র্যান্ডসনের নাম শিবাশি কিভাবে হলো? এটা একটা বড় মিস্ট্রি। শিবাশির কথা যখন উঠলই তখন বলি,
শিবাশী ডোরেমনকে নোবিতার কাছে পাঠায় যাতে নোবিতার ভাগ্য বদলিয়ে যায়। ফিউচারে নোবিতার বিজনেসে অনেক লস হয় আর তার বিয়েও হয়েছিল জেইকোর সাথে। তাহলে নোবিতা আর জেইকোর গ্র্যান্ডসন হলো শিবাশী। কিন্তু ডোরেমন আসার পর ডোরেমনের গ্যাজেটের জন্য নোবিতার ভাগ্য বদলায় আর তার বিয়ে হয় শিজুকার সাথে। এটা গুড বাই শিজুকা, স্ট্যান্ড বাই মি 2 থেকে শুরু করে অনেক এপিসোডে দেখানো হয়েছে। তাহলে এখন তো শিবাশীর গায়েব হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা তো হয় না। নোবিতাও একবার শিবাশীকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিল। এর উত্তরে শিবাশী বলেছিল যে নোবিতার ছেলে নোবিসুকে যদি ফিউচারে জেইকোর মেয়ের সাথে বিয়ে করে তাহলে শিবাশীর অস্তিত্ব ঠিক থাকবে। কিন্তু এই কথাটা বিশ্বাস করার মতো না, কারণ ডোরেমনের এই এপিসোডে আমরা নোবিসুকের ওয়াইফকে দেখি। তাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই জেইকোর মেয়ে মনে হয় না। হয়তো ফিউচারে নোবিতার কখনো জেইকোর সাথে বিয়েই হয়নি। নোবিতার উইক পয়েন্ট ছিল শিজুকাকে বিয়ে করা, তাই নোবিতা যাতে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হয় সেজন্যই হয়তো শিবাশী এই মিথ্যা কথাটা বলেছিল। আচ্ছা বন্ধুরা, আপনারা তো জানেন যে পৃথিবীর যে কোনো যুগে যদি কখনো টাইমকে বদলানোর চেষ্টা করা হয় বা টাইম আর হিস্ট্রি নিয়ে কোনো ছেড়ছাড় করা হয় তাহলে টাইম পেট্রোলের পুলিশ এসে যে কোনো মূল্যে এটার শাস্তি দেয়। কিন্তু নোবিতা আর তার বন্ধুরা কতবার টাইম মেশিন ইউজ করে বিভিন্ন যুগে গেছে আর এমন কাজ করেছে যেটাতে পুরো হিস্ট্রির অনেক অংশ বদলে গেছে। তার একটা বড় প্রমাণ হলো ডোরেমনের নোবিতার কাছে আসা। ডোরেমনের আশাতে তো নোবিতার পুরো জীবনই বদলে গেছে। তাহলে টাইম পেট্রোলের পুলিশ কেন নোবিতা বা শিবাশীকে অ্যারেস্ট করে না? এর উত্তর আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে দিন। আপনারা অনেকেই মনে করেন যে টাইম পেট্রোল হয়তো 22nd সেঞ্চুরি থেকে আসা কোনো ক্রাইম ডিপার্টমেন্ট, কিন্তু না, টাইম পেট্রোলের যাত্রা শুরু হয় 24th সেঞ্চুরিতে, মানে ডোরেমনের জন্মেরও 200 বছর পরে। এবার আমরা আসি নোবিতার রিয়েল এজের কথায়। দেখুন, 1979 সালে ডোরেমনের যাত্রা যখন শুরু হয় তখন নোবিতার বয়স ছিল 10 বছর। তার মানে এখন নোবিতার বয়স 50+ হবে। কিন্তু নোবিতা তো সেই 10 বছরেই আটকে আছে। তাছাড়াও ডোরেমনের একটা এপিসোডে দেখানো হয় যে নোবিতা বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর একটা আইল্যান্ডে 20 বছর একাই কাটায়। পরে অবশ্য ডোরেমন তাকে খুঁজে এনে টাইম ক্লথ দিয়ে আবার 10 বছরের নোবিতাই বানিয়ে দেয়। তাই সত্যি বলতে নোবিতার 100টা বার্থডে পালন করা হলেও নোবিতা 10 বছরেরই থাকবে। আমরা অযথা কার্টুনকে রিয়েল লাইফের সাথে মিলাতে গেলে অনেক কিছুরই হিসাব পাওয়া যাবে না। তাই থাক না, কিছু স্মৃতিময় জিনিসগুলো অপরিবর্তিত। আজকাল সবাই তো বদলে যায়, অন্তত আমাদের প্রিয় কার্টুন ক্যারেক্টারগুলো সেমই থেকে গেলে কারোরই খারাপ লাগার কথা না। আপনাদের কি মনে হয় বন্ধুরা? তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর স্ট্যান্ড বাই মি 3 মুভিটা আসলে আমরা সবাই অনেক খুশি হব, কারণ সেই মুভিতে ডোরেমনের আসার অনেক রহস্যই হয়তো ফাঁস হবে। তো বন্ধুরা, স্ট্যান্ড বাই মি 3 মুভির অপেক্ষায় এখানে এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।